তারা অপমানজনক আচরণ করেছেন। তারা বিভিন্ন জায়গাতে সচিবালয়ে ঢুকে পড়েছেন এবং তাদের চেয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক লেখাপড়া জানা, অনেক ধরনের দায়িত্ব পালন করেছেন এইরকম বয়োজ্যেষ্ঠদেরকে তারা যে ভাষায় কথা বলেছেন এবং যে ধরনের আচরণ করেছেন যেন তারা তাদের চাকরি দিয়েছেন। তারা সচিবালয়ে এই সরকার এসে কি করেছেন, ঢালাও বদলি, ওএসডি, রদবদল, প্রমোশন, বহু বছর আগে রিটায়ারমেন্ট নিয়ে যারা চলে গিয়েছেন, এলপিআরে টাকা খেয়ে ফেলেছেন, প্রভিডেন্ট ফান্ড তুলে ফেলেছেন, তাদেরকে ফেরত এনে তাদেরকে বসিয়ে দিয়েছেন। চাকরিচ্যুত হয়েছেন নির্দিষ্ট কারণে, যেখানে যৌক্তিক কারণ আছে চাকরিচ্যুত হওয়ার, তাদের মধ্যে অনেক কেনে বসিয়ে দিয়েছেন। অথচ যাদের পদোন্নতি প্রাপ্য, যাদের ডিসি হবার কথা, তাদেরকে নিয়ে সেইখানে এক ধরনের হুজ্জত তৈরি করা হয়েছে, রাজনৈতিক বিবেচনা তৈরি করা হয়েছে এবং সেইখানে আমরা দেখেছি এক ধরনের সমস্যা হয়েছিল। এরপরে তারা কি করেছেন, তারা একটা কমিশন করেছেন, যে কমিশনের তরুণ সদস্য বয়োজ্যেষ্ঠদেরকে বলেছেন পড়াশোনা করে আসতে, এবং এটা একটা অদ্ভুত লাইন, তারা সবাইকে পড়াশোনা করে আসতে বলেন। যাদের নিজেদের অনেকের পড়াশোনা শেষ হয় নাই, প্রাতিষ্ঠানিক পড়াশোনা, তারা তাদের দ্বিগুণ বয়সীদেরকে বলেন পড়াশোনা শেষ করে আসেন। এইটা আসলে এক ধরনের বলে দেওয়া যে তারা অনেক পড়াশোনা করেছেন, এত পড়াশোনা করেছেন যে তাদের পড়াশোনার ধারে কাছে কেউ নাই। কিন্তু সেই পড়াশোনা দিয়ে তারা কি করেছেন, তারা অপমানজনক আচরণ করেছেন। তারা বিভিন্ন জায়গাতে সচিবালয়ে ঢুকে পড়েছেন এবং তাদের চেয়ে অনেক অভিজ্ঞতা সম্পন্ন, অনেক লেখাপড়া জানা, অনেক ধরনের দায়িত্ব পালন করেছেন এইরকম বয়োজ্যেষ্ঠদেরকে তারা যে ভাষায় কথা বলেছেন এবং যে ধরনের আচরণ করেছেন যেন তারা তাদের চাকরি দিয়েছেন। তারা রাষ্ট্রের চাকরি করে না, তারা তরুণদের চাকরি করে। এবং লাস্টে কি করেছেন, তারা একটা সংশোধনী এনেছেন, সংস্কার এনেছেন, যেখানে প্রায় কোনো কারণ না দর্শিয়েই একজন সরকারি চাকরিজীবীর চাকরি কেড়ে নেওয়া যাবে। এইটা তো একেবারে অগণতান্ত্রিক, এটা কোনো কোর্টে গেলে টিকবে না। এটা নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।